আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভেড়ার ফাল, ভেড়া লালন পালন করতেছে এক ভাই। ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা বুঝতে পারবেন দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ বাসির হোসেন। বাশির হোসেন ভাই না? জি। আপনি এই ভেড়া কতদিন যাবত লালন পালন করতেছেন? 3 বছর। 3 বছর যাবত লালন পালন করতেছেন। জি। আপনার এখানে ভেড়া কতগুলি আছে? এখন আছে 130টা। 130টা। জি। 130টার মধ্যে প্রেগনেন্ট কতগুলো আছে? এই 15টা মতো আছে। 15টা মতো আছে। জি। আর এই বেড়া লালন পালন করতে গিয়ে আপনার কি ধরনের সম্মুখীন হইতে হয়েছে, বা এটা অসুখ অসুবিধা কি ধরনের, মানে ভাইরাস টাইরাস এই না, বিষয়ে একটু ভাইরাস বলেন। টাইরাস কমই হয়। খুব কমই হয়। জি। আর সচরাচর এগুলা খুব কম। হুম। আর এইগুলা যদি বেড়া লালন পালন কেউ করতে চায়, নতুনভাবে একজন মানুষ যদি এই উদ্যোক্তা হয় যে আমি বেড়া পালন করব, বেড়া খামার করব, তাদের উদ্দেশ্যে একটু বলেন যে তারা কীভাবে পালন করবে বা কী ধরনের বেড়া নিয়ে করলে সবচেয়ে ভালো হবে। এ তো ধরেন বাচ্চা, প্রথম তো ছোট বাচ্চা নিতে হইব ছোটো বাচ্চা কয়েকটা। নিতে হবে, জি। এটা কোন জাতটা সবচেয়ে বেশি ভালো? এটা ক্রসটা সবচেয়ে ভালো। ক্রস মানে ক্রসটা এটা কী জাত? এটা গারলে এই মানে ক্রস আর কি। গাড়োয়াল। জি। আচ্ছা আচ্ছা, তো এগুলা এখন আপনি যে ঘাস খাওয়াচ্ছেন, এটা তো আপনাদের কোনো খরচ নাই। নাই, এখন বর্তমানে কোনো খরচ আর নাই। এখানে হাওরে খাওয়ানোর পরে কি আপনারা কি এক্সট্রা কোনো খাবার টাবার, হয়, এক্সট্রা জ্বালা পানি আয় যাবে বেলা বান দেখাওয়ানি লাগবো তো। তখন কি ধরনের খাবার প্রয়োগ করেন? এই ভুসি গাইব, এই যে ভুট্টা গাইব, কুমড়া, গুডি, এসব গুলা গাইব আর কি। আর এই বেড়া পালনটা কি সহজে করতে পারবে সবাই? সহজেই পারবে। এত কঠিন কোনো কাজ না। না, জি না। যাদের মনে করেন জায়গা আছে আর সামনে বা হাওরের পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে, ঘাস খাওয়ানোর মতো জায়গা আছে, তারা যদি বেড়া পালন করে অবশ্যই সেখান থেকে লাভ করতে পারবে। জি পারবো। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বেড়ার আপনার ধরনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে ওনার সাথে আর কিছু কথা বলবো। আপনারা দেখুন যে বেড়া এই মাঠে কিন্তু সুন্দরভাবে খাচ্ছে, দেখেন কাঁচা ঘাস খাচ্ছে। আর শুকনা এখন বৃষ্টি মৌসুম, তারপরেও কিন্তু এখানে পানি নেই, তারপরে ঘাস খাওয়াটা খুব সুন্দরজনক একটা অবস্থায় ঘাস খাচ্ছে। আপনারা দেখুন, আমার কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে, কারণ অসাধারণ লাগতেছে, কারণ এত সুন্দর সুন্দর যে বেড়া। এই যে দেখেন পিছের লেজগুলা কত লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো কাছে থেকে দেখাই, এই দেখুন। আপনারা যারা বেড়া পালন করবেন অবশ্যই আপনারা বেড়া পালন করতে পারেন। বেড়া পালন অতি সহজে করা যায়, কারণ সচরাচর সব গাছ খেয়ে থাকে, শুকনা করস। আপনারা বেড়া পালন করলে অবশ্যই সেখান থেকে লাভ করতে পারবেন, ভালো টাকা মুনাফা অর্জন করতে পারবেন। যারা বাড়িতে আছেন, যারা চাকরি বাকরি নেই, তাদেরও আপনারা সেই ব্যবসাটা করতে পারেন, কারণ পাশাপাশি আদার্স এটার থেকে অন্যটা করতে পারেন। এটা তেমন কিছু কষ্টের কাজ না। বিশাল মাঠ দেখেন, খাবারের জন্য বিশাল মাঠ পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি ভিডিওটা ভালো করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা উদ্যোক্তা হবেন, ভেড়া পালন করবেন। ভেড়া পালন করলে অবশ্যই আপনারা অনেক চাহিদা পূরণ করতে পারবেন, সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। ভেড়া খুব সহজে লালন পালন করা যায়। দেখুন কী ধরনের ঘাস খায়, আপনারা একটু দেখে বুঝতে পারবেন। প্রিয় দর্শক দেখেন, আমার কাছে খুবই ভালো একটা পরিবেশ মনে হচ্ছে, কারণ এই ভেড়াগুলো দেখতে খুব চমৎকার লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন কী ধরনের খাবার তারা খাচ্ছে।
আপনারা যদি এই ধরনের এরিয়া থাকে, এই ধরনের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে আপনারা সে বেড়া পালন করতে পারেন। আর বেড়া পালন করে আপনারা অনেক টাকা আয় করতে পারেন। যারা পড়াশোনা করছেন বা লেখাপড়া করছেন, তারা যদি এই পাশাপাশি এই ধরনের খামার তৈরি করতে পারেন, তাহলে সেখান থেকে আপনাদের পড়ালেখার খরচ বা একটা ফ্যামিলির খরচ সেখান থেকে বার করতে পারবেন, এবং এক্সট্রা এখান থেকে একটা ইনকাম সোর্স আপনাদের বেরিয়ে আসবে। অযথা সময় নষ্ট না করে আপনারা যে কোনো একটি কাজে নিয়োজিত থাকেন, লেগে থাকেন, অবশ্যই সেখান থেকে কিছু না কিছু আপনারা মুনাফা অর্জন করতে পারবেন, সেখান থেকে কিছু লাভ পাবেন। সেখান থেকে আস্তে আস্তে আপনারা অনেক বড় ফার্ম গঠন করতে পারবেন, অনেক বড় খামার গঠন করতে পারবেন। আপনারা এগুলা শুরু থেকে কিছু কিছুভাবে করে আস্তে আস্তে সেখান থেকে বড় করবেন, অনেক বড় করতে পারবেন। এই দেখুন, এই যে মাঠগুলাতে আমি দেখাচ্ছি, মাঠটাও খুব বিশাল বড়। এই ধরনের মাঠ আপনাদের কাছে পিছে থাকলে, আপনারা যদি বাড়ির আঙিনায় থাকে, তাহলে আপনারা বেড়া পালন করতে পারেন। দেখুন লেজগুলা কত অসাধারণ। এই যে এটা হচ্ছে পাঠা, ওইটা পাঠা, দেখেন পাঠার ধরনটা দেখেন, খুব অসাধারণ। দেখুন কত সুন্দরভাবে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছেন, ভয়ানক লাগছে, কারণ তার শিংগুলা দেখছেন কত মোটা। উনি কিন্তু আবার আক্রমণ করতে পারে, কারণ সেই জন্য আমি কিন্তু একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, কারণ ওনার চাউনিটা কিন্তু খুব ব্যতিক্রম লাগছে। কারণ এই ধরনের পাঠা থেকে ছোট ছোট বাচ্চা পোলা আমাদেরকে একটু দূরে রাখবেন, কারণ যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই যে ছোটো ছোটো বাচ্চা, এগুলো বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভাই, আমি আপনারা যারা নতুন করে স্টার্ট করবে তাদের উদ্দেশ্য একটু বলেন, তারা কী ধরনের ভাবে এগুলা লালন পালন করবে, কী ধরনের চেষ্টা চালিয়ে যাবে, বা এই ধরনের কী ধরনের অসুখ বিসুখ হয়, তারা একটা দুইটা বা দু চার পাঁচটা 10টা করে কি লালন পালন করবে নাকি? লালন পালন করতে পারবে, কিন্তু এনার চড়াই আনি লাগবে আর কি। চড়াই খাওয়াইতে হইব, খালি বান্ধা রাখতে পারবো না। ছাড়া খাওয়াইতে হইবো না? ও আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার ভাইরাসটা মূলত কী ধরনের অসুবিধাটা হয় সেটা বিষয়ে একটু বলেন। অসুখ কমে, একবারই কম হয়, জ্বর হয় খালি, আর সারা বছর কম হয়। জ্বর আসে না? অতিরিক্ত বৃষ্টি বা ঠান্ডার থাকলে মানে জ্বর আসে। আপনার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, ওনার কথা শুনে কিন্তু আপনারা সেই ফার্মগুলা করতে পারেন, গঠন করতে পারেন, আর পাশাপাশি আদার্স অন্য কিছু করতে পারেন। সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যারা বাড়িতে বসে আছেন, আপনাদের কাজে কোনো খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এই ধরনের একটা ফার্ম গঠন করে আপনারা সেই কর্মটা বেছে নিতে পারেন। এখান থেকে কিন্তু অনেক টাকা মুনাফা অর্জন করতে পারেন, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে ফার্ম গঠন করবেন আর কীভাবে লালন পালন করবেন, সব কিছু কিন্তু উনি বলে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখেন। এই ধরনের ফার্ম যদি আপনার সাথে থাকে, আপনার মন ভালো থাকবে। আচ্ছা, আপনি যদি আরেকটু কথা বলতেন যে এই এলাকাটা যদি বলতেন যে এটা কোন এলাকা, এটা কোন কোন জেলা পড়ছে রে? মদন থানা, ঋতুকোনা জেলা। নেত্রকোনা জেলা, মদন থানা। থানাটা মদন থানা না? জি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যে কী বলছিলেন? মোহাম্মদ বাসির হোসেন। মোহাম্মদ বাছির হোসেন না? অসাধারণ। আর আপনি নতুন অবস্থা যারা স্টার্ট করবো, অবশ্যই স্টার্ট করতে পারে। আপনি যেগুলো বলছেন তাদের আপনার কথা শুনে যাতে তারা পিছপা না হয়, যা তাদের লস যাতে না খায়, সেই বিষয়টা তো তুলে ধরছেন বাস্তব, যেভাবে আপনার করে তারা লাভবান করতে পারে। লাভবান তো বুঝতে পারলে তো লাভবান অবশ্যই সেখান থেকে লাভবান হবে। জি।
বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু সব সঠিক কথা কিন্তু উনি বলে দিয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ফার্মটা খুব সুন্দর, দেখেন চলাফেরার দিক দিয়ে খুব সুন্দর, ভালো লাগছে। তাই আজকে এই পর্যন্ত কৃষি প্রাণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।